নবী বললেন ওয়াকাদ তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। ও সাহাবারা, তোমাদের কাছে আমি দুটো জিনিস রাখা যাচ্ছি, এই দুটো জিনিসকে যদি তোমরা ভালো করে আঁকড়ে ধরতে পারো, কিয়ামত পর্যন্ত তোমরা পথহারা হবে না, পথভ্রষ্ট হবে না। এই দুটো জিনিস, একটা হলো কোরআন আর একটা রাসূলের সুন্নাহ। চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, ইন্নাহু লা নাবিয়্যুন বাদি ওয়ালা উম্মাতুন বা'দাকুম। আমার সাহাবারা, ভালো করে শোনো আমার সাহাবারা, আমার পরে আর কোনো নবী নাই, সুতরাং তোমাদের পরে আর কোনো উম্মত নাই। খুব মনোযোগ দিতে হবে, কান খাড়া করে কথা শুনতে হবে। আল্লাহর নবী বলেন, ইন্নাহু লা নাবিয়্যুন বাদি ওয়ালা উম্মাতুন বা'দাকুম। তোমাদের পরে আমার পরে আর কোনো নবী নাই, সুতরাং তোমাদের পরে আর কোনো উম্মত আলা ফা'বুদু রাব্বাকুম। আলা আমাহা, এগুলাকে বলা হয় হরফে তামবিহা, হরুফে তামবিহা। আলা হরফুম মিন হরুফে তামবিহা, মনোযোগ আকর্ষণের শব্দ। রেড অ্যালার্ট, টন 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 টন, রেড অ্যালার্ট, কান খাড়া করে শোনো। আলা ফা'বুদু রাব্বাকুম, সাবধান, এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলতে হবে, কার গোলাম? আমরা কোন নেতার গোলাম নই, ঠিক কিনা? কোন নেত্রীর গোলাম নই, ঠিক কিনা? আমরা কোন দেশেরও গোলাম নই, দশেরও গোলাম নই। আমরা গোলাম কার? স্বাধীনতার গোলাম, বঙ্গবন্ধুর গোলাম, জাতির পিতার গোলাম। আমরা গোলাম কার? চিল্লা বলে কার? আমরা নবীরও গোলাম নই, আমরা গোলাম কার? নবীর গোলাম যিনি, নবী যার গোলাম, আমরাও তার গোলাম, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, আনা আব্দুক ওয়া ইবনে আব্দুক। হে আল্লাহ, আমি তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমরা তার ঘরের গোলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলা ফা'বুদু রাব্বাকুম, সাবধান, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। 2 নম্বর বললেন, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কখনো তা ছাড়বে না। 3 নম্বর বললেন, ওয়াসাওমু শাহরাকুম, রমজানের সিয়াম সাধনা করবে, কখনো তা ভাঙবে না। এরপরে বললেন, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, আমার সাহাবারা, তোমরা যারা ধন সম্পদের মালিক, সম্পদের যাকাত আদায় করবে, আর যারা সম্পদ নাই তারা দান সাদাকা করবে। 5 নম্বরে নবীজি বললেন, ওয়াতাহাজ্জুনা বাইতা রাব্বিকুম, আমার সাহাবারা যাদের ধন সম্পদ আছে, আল্লাহর বাড়িতে গিয়ে হজ করবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আওয়াজ তুলে, মিছিল তুলে আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর ঘরটা তাওয়াফ করবে। এরপরে নবীজি বললেন, ওয়াতি ওয়াউলাত আমরিকুম, আমার সাহাবারা সাবধান, কোন চোরের অনুসরণ করবে না, কোন ডাকাতের অনুসরণ করবে না। ওয়াতি ওয়াউলাত আমরিকুম, সৎ নেতৃত্বের অনুসরণ করবে। নেতা হবে সৎ না অসৎ? ভালো না চোর? ভালো না ডাকাত? কথা কয় না, ভালো না ডাকাত? আমাদের নেতাগুলো তো সব চোর ছিল বিগত সময়ে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? একটা নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি জনগণের সম্পদ খাই নাই? সাহস আছে বলার? আগা টু গোড়া, টপ টু বটম সব কয়টা চোর ছিল, ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি বলেছেন, ওয়াতি ওয়াউলাত আমরিকুম, সাবধান, সৎ নেতৃত্বের অনুসরণ করবে। নেতা হবে দিনদার, নেতা হবে সৎ, নেতা হবে যোগ্য, নেতা হবে কোরআনওয়ালা, নেতা হবে ঈমানওয়ালা। যেই নেতার কাছে কোরআন নাই, সেই নেতার পিছনে আমরাও নাই, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? যেই নেতার কাছে দিন নাই, সেই নেতার পিছনে আমরাও নাই, ঠিক কিনা? যাদের কাছে কোরআন আছে, আমরা তাদের সাথে আছি না নাই? সামনে থাকবো না ভাগবো? থাকবো না ভাগবো? যাদের কাছে কোরআন আছে, ইসলাম আছে, দ্বীন আছে, আগামী নির্বাচনে আমরা তাদের পক্ষে রায় দিব। আল্লাহ তৌফিক দাও, বলে আমিন। চিল্লা বলে আমিন। নবীজি বলেছেন, ওয়াতি ওয়াউলাত আমরিকুম, আমার উম্মতেরা তোমরা যদি সৎ নেতৃত্বের অনুসরণ করো,
তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার।